বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। মহামান্য হাইকোর্টের এই নির্দেশের পর এই মুহূর্তে ভবানী ভবনে পৌঁছে গিয়েছে সিবিআই এর আধিকারিকরা। বাইরে প্রচুর বাহিনী রয়েছে। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, কি তৎপরতা নজরে আসছে? দেখো, এই মুহূর্তে আমরা ভবানী ভবনের সামনে রয়েছে এবং যে ছবি আমরা দেখাবো যে কিছুক্ষণ আগে আজকে দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই সন্দেশখালী কাণ্ডের যে তদন্ত, যেটা সিআইডি তদন্ত হচ্ছিল, সেখান থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। শেখ শাহজাহান সন্দেশখালীর যিনি মাস্টার মাইন্ড, যাকে সিআইডি অফিসিয়ালসরা রাজ্য পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়, পরে সিআইডি যে কেসের তদন্ত ভার নেয়, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলা এবং এই মামলার তদন্ত এতদিন পর্যন্ত সিআইডি করছিল। আজকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি তিনি নির্দেশ দেন যে সিবিআই তদন্তের, এবং 4:30টার মধ্যে এই অভিযুক্ত শেখ শাহজাহান তাকে সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই মোতাবেক প্রস্তুতির ছবি সেটা চোখে পড়ছিল। আধ ঘন্টা আগে সিবিআই এর দুজন অফিসিয়াল, তাদেরকে দেখা যায় যে তারা প্রথমে এখানে আসেন একটা গাড়িতে করে, এবং তারা এই যে আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ যে ছবি দেখাচ্ছে, যে পোর্টিকও দেখতে পাওয়া যাচ্ছে, এখানে তারা যান। এখানে তারা তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে সিবিআই অফিসিয়ালসরা, স্পেশাল অপারেশন গ্রুপ সিআইডির এসওজি যারা এই ঘটনার তদন্ত করছেন, তাদের যারা অফিসিয়াল, তাদের সাথে কথা বলেন। রিকিউজিশন দেওয়া বিভিন্ন যে আইনি প্রক্রিয়া সেগুলো নিয়ে সিবিআই এর সঙ্গে সিআইডি অফিসিয়ালদের কথা হয়, এবং তারপরেই যেটা তাৎপর্যপূর্ণভাবে চোখে পড়ে যে দুটো গাড়ি সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু এখানে আসেন, এবং সেই সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান তারা এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই সম্ভবত শেখ শাহজাহান তার হ্যান্ডওভারের প্রক্রিয়া চলছে। প্রচুর রিকিউজিশন, কাগজপত্র ইত্যাদি এই ধরনের কাজ থাকে এই ধরনের অ্যাকিউজদের হ্যান্ডওভারের ক্ষেত্রে, সেই কাজগুলোই এই মুহূর্তে সিআইডির তরফ থেকে করা হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই সিবিআই আধিকারিকরা যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখানে তারা এসেছেন, সেই সেন্ট্রাল ফোর্সের সাহায্যে শেখ শাহজাহানকে তারা ভবানী ভবন থেকে নিয়ে যাবেন, এবং তারা তাদের নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবেন। 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল বসিরহাট আদালতের তরফ থেকে, এবং তারপরই আজকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের এই সন্দেশখালীর তদন্ত সেটা সিবিআই করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেহেতু প্রিভেনশন অফ মানি লন্ডারিং অর্থাৎ টাকা তছরূপের যে বিষয়, সেই ইনভেস্টিগেশন করছে, কিন্তু এটা আরও অনেক বড় ক্রাইম এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। ঠিক সেই কারণেই হাইকোর্টের তরফ থেকে গোটা মানি ট্রেল ছাড়া বাকি যে তদন্ত, সেটা সিবিআইকে সেই তদন্ত ভার দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শেখ শাহজাহানকে নিয়ে বেরিয়ে আসবেন সিবিআই এর আধিকারিকরা। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। কিন্তু এর আগে আজ মহামান্য হাইকোর্ট পুলিশকে তুলনা করে এবং একই সঙ্গে নির্দেশ দেয় যে 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে। 3টি মামলা রয়েছে, সেই মামলা সংক্রান্ত যাবতীয় নথিও হস্তান্তর করতে হবে।